ধন্যবাদ পড়ছি। আমি বাস্তব আহমেদ। আজ বাংলাদেশ তথা সারা বিশ্বে ধূমপান দিবস পালন করা হচ্ছে। এবারের ধূমপান দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জনসংখ্যা কমাতে ধূমপান। ধূমপান দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ধূমপান দিবস উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, আসুন আমরা বেশি করে ধূমপান করি, কারণ বর্তমান বিশ্বে যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে একমাত্র ধূমপানই আমাদের জনসংখ্যা কমাতে পারে, কারণ আমাদের মানুষের আয়ু কমাতে ধূমপানের তুলনা নেই। প্রধানমন্ত্রী আরও বলেন, যারা ধূমপান করে না তাদেরকে ধূমপান করাতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি বিড়ি সিগারেট কোম্পানিকে ধন্যবাদ দিয়ে বলেন, তারা প্রত্যেককে ধূমপান করানোর জন্য যে বিভিন্ন রকম পুরস্কার দেওয়ার কথা ঘোষণা দিয়েছে সেটা একটা ভালো দিক। এদিকে আমাদের জামালপুরের সংবাদদাতা জানিয়েছেন, জামালপুরে গতকাল এক গোরস্থান থেকে শতাধিক মুর্দা কবর থেকে বেরিয়ে তারা বিভিন্ন রাস্তায় মিছিল করেছে। তারা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছে, যে সকল লোক মারা গিয়েছে তাদের প্রত্যেকের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য এক কবরের সাথে আরেক কবরের মধ্যে পাকা রাস্তা বানিয়ে দিতে হবে। যদি বর্তমান সরকার রাস্তা বানিয়ে না দেয় তাহলে তারা সকল মুর্দার সারা বাংলাদেশে মিছিল করবে। ওদিকে গতকাল রাতে বিবিসির সংবাদে জানা যায়, জাপানে একজন যুবক একটি বিমানকে ফুটবলের মতো লাথি মেরে প্রায় 100 গজ দূরে নিক্ষেপ করেছেন। এই ঘটনা শুনে সে দেশের প্রেসিডেন্ট তার মেয়েকে সেই যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবার খেলার খবর। গতকাল ভারতের মুম্বাই শহরে হয়ে গেল বিশ্ব ভারোত্তোলন খেলা। এই খেলায় শিরোপা জিতেছেন বাংলাদেশের মাস্টার দা, যিনি ভারতকে প্রায় 1 ফুট উঁচু করেছিলেন, কিন্তু অন্য দেশের খেলোয়াড়রা ভারতকে নড়াতেই পারেন নাই। আবহাওয়া সংবাদ। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, কিন্তু এই বর্ষণের ভিতরে রোদ থাকবে প্রখর। রোদ বর্ষণকে দেখে পালাবে না বলে আমাদের আবহাওয়া সংবাদদাতাকে জানিয়েছি। আজকের মতো অবাস্তব সংবাদ শেষ করলাম। আমি বাস্তব আহমেদ। ধন্যবাদ।